আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব মুসলমানকে লজ্জা দেওয়ার কারণে হুমকি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কেহ কোনো মুসলমানকে তাহার কোনো দোষের কারণে লজ্জা দেয়, তা হইলে সে দোষী ব্যক্তির তুলনীয়, অর্থাৎ সে এমন হইল সে যেন নিজেই দোষ করিল। নাউজুবিল্লাহ। যদি কেহ কোনো মুমিন ব্যক্তির অপরাধের পাপের কারণে তাহার বদনাম করে, তাহা হইলে সে অবশ্যই মৃত্যুর পূর্বে দুনিয়াতে এই ধরনের অপরাধে জড়িত হইবে। যাহার বদনাম করিবে অবশ্যই মৃত্যুর আগে সে এই অপরাধ করিবে এবং মানুষে তাহার বদনাম করিবে এবং তাহারও বদনাম করা হইবে। ফকিহ আবু লাইস সমরকান্দি রহমতুল্লাহ বলেন, যে মুমিন ব্যক্তি কখনো ইচ্ছা করিয়া গুনাহ করেন না, যে মুমিন ব্যক্তি কখনো ইচ্ছা করিয়া গুনাহ করে না, বরং সে অসতর্কতার কারণে গুনাহ হইয়া যায়, সুতরাং তওবা করার পর গুনাহ মাফ হয়ে যায়। লজ্জা দেওয়া কী কারণ হতে পারে? এজন্য প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই যেন মুমিন হতে পারি এবং মুমিন হওয়ার কারণে যাতে গুনাহ করব না। গুনাহ করলে অবশ্যই আমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।